আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমাদের মতো সভ্য মুসলিম সমাজের মতো ফিলিস্তিনি জনগণ ভালো নেই। তারা এখন ভয়াবহ এক গণহত্যার সাক্ষী। তারা এখন পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম আগ্রাসনের সাক্ষী হচ্ছে। চলুন আজকের ভিডিওতে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার অতীত ইতিহাস, ইসরায়েলি আগ্রাসন, বিশ্ব রাজনীতি এবং মুসলিম বিশ্বের চুপ থাকার কারণগুলো জানার চেষ্টা করি। ফিলিস্তিন অঞ্চলে প্রাচীন কনানাইট সভ্যতা গড়ে উঠেছিল। রোমানরা খ্রিস্টপূর্ব 70 সালে জেরুজালেম ধ্বংস করে এবং ইহুদিদের বিচ্ছিন্ন করে। 637 খ্রিস্টাব্দে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম জয় করেন। উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমির, মামলুক ও অটোমানরা ফিলিস্তিন শাসন করে। অটোমান শাসন 1517 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল। 1917 খ্রিস্টাব্দ সালে ব্রিটেন ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় বাসস্থান সমর্থন করে এবং ইউরোপ থেকে ইহুদি অভিবাসন বাড়তে থাকে। 1936 খ্রিস্টাব্দ থেকে 1939 খ্রিস্টাব্দে ইহুদি বসতি বৃদ্ধির বিরোধিতা করে ফিলিস্তিনি বিদ্রোহ হয়। 1947 খ্রিস্টাব্দে ফিলিস্তিনকে ইহুদি ও আরব রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়। ইহুদিরা মেনে নিলেও আরবরা তা প্রত্যাখ্যান করে। 14 মে 1948 খ্রিস্টাব্দে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়। পক্ষান্তরে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হয়েও পরাধীন রাষ্ট্রে পরিণত হয়। 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে আরবের 5টি রাষ্ট্র মিশর, জর্ডান, সিরিয়া, ইরাক ও লেবানন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নামে এবং সেই যুদ্ধে ইসরায়েল জয়ী হয় এবং তারা আরও ভূমি দখলে নেয়। 7 লক্ষ ফিলিস্তিনি তখন শরণার্থী হয়। ইসরায়েল 1967 খ্রিস্টাব্দে মিশর, সিরিয়া ও জর্ডানের বিরুদ্ধে মাত্র 6 দিন যুদ্ধ করে পশ্চিম তীর, গাজা, গোলান মালভূমি ও সিনাই উপদ্বীপ দখল করে নেয় এবং জেরুজালেমের উপর পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1993 খ্রিস্টাব্দে ফিলিস্তিন রাষ্ট্রের দাবির জন্য অসলো চুক্তি হয়, কিন্তু ফিলিস্তিন এখনও পূর্ণ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায়নি। ফলাফল হিসাবে 2006 খ্রিস্টাব্দ থেকে গাজায় হামাস শাসন শুরু করে। ইসরায়েল সামরিক ও অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটি রাষ্ট্র এবং মার্কিন সমর্থন পুষ্ট। ইসরায়েল পশ্চিম তীরে ইহুদি বসতি আরও বাড়াচ্ছে, যার কারণে 2023 খ্রিস্টাব্দে 7 অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় এবং ইসরায়েল প্রতিশোধের নেশায় গাজায় হামলা চালায় এবং এখন পর্যন্ত গাজার প্রায় 80% ধ্বংস করে দিয়েছে। ধর্মীয় গুরুত্বের দিক দিয়ে জেরুজালেম 3 ধর্মের জন্য পবিত্র শহর। মসজিদুল আকসা ইসলামের 3য় পবিত্রতম স্থান। মিরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামাজের স্থান এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্ধ্ব আকাশে এখান থেকে গমন করেন।
খ্রিস্টানদের জন্য যীশু খ্রিস্টের সমাধি ও পুনরুত্থানের জায়গা। ইহুদিদের জন্য প্রাচীন ইহুদি মন্দিরের শেষ অবশিষ্টাংশ ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। ফিলিস্তিনকে নিয়ে ভূরাজনীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততা। ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র বছরে $3.8 বিলিয়ন সামরিক সহায়তা প্রদান করে। জার্মানি, ফ্রান্স ইসরায়েলকে সমর্থন করে। আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। কিন্তু কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখছে। ইরান হামাস ও হিজবুল্লাহকে অর্থ ও অস্ত্র সরবরাহ করে। তুরস্ক ও কাতার কূটনৈতিক ও আর্থিক সহায়তা প্রদান করে ফিলিস্তিনকে। 2023 খ্রিস্টাব্দ থেকে পশ্চিম তীরে ইসরায়েল ফিলিস্তিনি ভূমি জবরদখল করে আসছে, যার কারণে হামাস 2023 সালে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়। বর্তমান আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পক্ষে কখনো এক হয়নি, তাদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে। ইসরায়েলের পারমাণবিক বোমা আছে, যেখানে শুধুমাত্র মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, আর পাকিস্তান প্রতিবেশী ভারতকে নিয়ে ব্যস্ত। আর ইরানের যে পারমাণবিক বোমা আছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আর এই সমস্ত বিভিন্ন কারণে এখনও ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে পৃথিবীর নিষ্ঠুরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আসুন আমরা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র হয়, যেখানে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিশ্চিন্তে বসবাস করতে পারবে।